শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী পরে বলেছিলেন, শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের পবিত্র চরণে দীক্ষিত হওয়ার পর তিনি প্রায় 1 বছর ধরে বাইরের জগতের কোন খেয়ালই রাখতেন না। তিনি গভীর শ্রদ্ধায় বলেছিলেন, যারা কাম, ক্রোধ আর জড়গত বস্তু সুখে ডুবে আছে তারা কোনোভাবেই এমন এক পরম বৈষ্ণব সত্তাকে বুঝতে পারবে না। তিনি বলেন, বহুদিন ধরে তিনি মনে করতেন যে ধন, যশ, বিদ্যা, সমাজে মান আর ইন্দ্রিয় সুখ এইসবই তাঁকে তৃপ্তি দেবে। কিন্তু জীবনের অভিজ্ঞতায় বুঝেছিলেন এসব কিছুই তাঁকে সত্যিকারের শান্তি দেয়নি। অনেক প্রভাবশালী মানুষের সঙ্গে মেলামেশা করেও তিনি তাদের অন্তরে শূন্যতা অনুভব করেন। সেই নিরাশার মধ্যেই মহাপ্রভু গৌরাঙ্গ তাঁর প্রতি করুণা করে তাঁকে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ও শ্রীল গৌরকিশোর দাস বাবাজির আশ্রয় দিয়েছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর তাঁর অবস্থা দেখে তাঁকে বাবাজি মহারাজের কাছে পাঠান। বাবাজি মহারাজের সান্নিধ্যে ধীরে ধীরে তাঁর অহংকার ভেঙে যেতে থাকে। তিনি বুঝতে পারেন এই সংসারে কেবল প্রকৃত বৈষ্ণবরাই সত্যিকারের সাধু চরিত্র ধরে রাখতে পারেন। তাঁর গুরুদেব তাঁকে বলেছিলেন, বিদ্যা, শুদ্ধতা আর সমাজে মানসম্মানের অহংকার ত্যাগ করো। যদি আত্মসমর্পণ করো তাহলে যা প্রয়োজন সবই আসবে। যদিও তিনি একজন প্রতিভাবান তর্কবিদ ছিলেন, তবু স্বীকার করেছিলেন যে তাঁর গুরুদেব এমন মায়াপূর্ণভাবে তাঁর অহংকার ভেঙে দিয়েছিলেন যা বর্ণনার অতীত। নিজেকে একজন সেবক হিসেবে চিনতে পারা, এটাই ছিল তাঁর অন্তরের গভীরতম আকাঙ্ক্ষার পূরণ। তিনি আরও বলেন, গুরুদেবের দর্শনের আগে তিনি ভাবতেন ভক্তিমূলক জীবন কি আদৌ সম্ভব। কিন্তু গুরুদেবের সান্নিধ্য ও ভক্তিবিনোদ ঠাকুরের লেখা পড়ে তিনি প্রথমবারের মতো আসল আধ্যাত্মিক জীবন অনুভব করেন। শুধুমাত্র পুস্তক পাঠ বা পাণ্ডিত্য তাঁকে প্রস্তুত করতে পারেনি, যতক্ষণ না তিনি একজন জীবিত গুরুদেবের চরণে নিজেকে পুরোপুরি সমর্পণ করেন। তারপরেই তিনি আসল ধর্মের কথা লিখতে ও বুঝতে শুরু করেন, যা কেবল নীতিবোধ বা বইয়ের শিক্ষা নয়, বরং আত্মার অভ্যন্তরীণ জাগরণ। যদিও শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী মহারাজ যোগপীঠের নানা দায়িত্ব সামলাতেন এবং গুরুদেবের সঙ্গে শারীরিকভাবে বেশি সময় কাটাতে পারেননি, তবু তিনি বাবাজি মহারাজের সঙ্গে গভীরভাবে আত্মিক সম্পর্ক বজায় রেখেছিলেন। এর কিছু বছর পর যখন তিনি পূর্ববঙ্গে প্রচারের জন্য যাচ্ছিলেন, গোয়ালন্দ থেকে নারায়ণগঞ্জের পথে স্টিমার নৌকায় এক সঙ্গীর সঙ্গে ছিলেন, সেই ব্যক্তি মন্তব্য করেন, আপনার সক্রিয় প্রচার জীবন তো একদম আলাদা আপনার গুরু মহারাজের থেকে, যিনি একান্তভাবে নির্জনে নাম জপে থাকতেন। তখনই শ্রীল সরস্বতী ঠাকুর বলেছিলেন, উদ্দেশ্যে কোনো পার্থক্য নেই। তিনি নৌকার ইঞ্জিনের শব্দের দিকে দেখিয়ে বলেন, এই ইঞ্জিন চললেও সব শক্তি তো এক নিরীহ, চুপচাপ ব্যাটারি থেকে আসে। তেমনি গুরুদেব লোকচক্ষুর আড়ালে থেকেও ছিলেন আমার প্রচারের প্রেরণার একমাত্র উৎস। তাঁর আধ্যাত্মিক শক্তি ছাড়া আমি কিছুই নই। পরে চৈত্র মাসের 29 তারিখ 1933 সালে তিনি শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধিস্থলে দাঁড়িয়ে বলেছিলেন, তাঁর গুরুদেব তাঁকে 3টি নির্দেশ দিয়েছিলেন। 1. কাউকে শিষ্য করো না। 2. কারো সঙ্গে মেলামেশা করো না। 3. কলকাতায় যেও না। এই নির্দেশগুলিকে কিভাবে তিনি গভীরভাবে পালন করেছেন সেটাও তিনি ব্যাখ্যা করেন। তিনি বলেন, আমি তো কাউকে শিষ্য করি না, বরং আমার শিষ্যদের ভক্তি দেখে আমি নিজে উদ্বুদ্ধ হই, তাদের থেকেই যেন শিক্ষা পাই। আমি কারো সঙ্গে আসল অর্থে মেলামেশা করি না, কারণ সত্যিকারের সঙ্গ মানে হচ্ছে প্রভাব গ্রহণ করা। আমি শুধু আমার গুরুদেবের উপদেশই গ্রহণ করেছি। আর কলকাতায় গেলেও আমি শুধু গৌড়ীয় মঠে থাকতাম। সেটা কোনো বস্তুগত কলকাতা নয়, ওটা ছিল বৈকুণ্ঠ, মায়ার বাইরে এক আধ্যাত্মিক জগৎ। তিনি নিজেকে রামানুজ আচার্যের সঙ্গে তুলনা করে বলেন, যেমন রামানুজাচার্য একবার আপাত দৃষ্টিতে তাঁর গুরুদেবের নির্দেশ অমান্য করেও অসংখ্য মানুষের মাঝে প্রেমভক্তি ছড়িয়ে দিয়েছিলেন, তেমনি তিনি বিশ্বাস করেন, বিশ্ব বৈষ্ণব রাজসভা থেকে যত প্রতিবন্ধকতাই আসুক, তবু আমাদের ধৈর্য আর নম্রতা নিয়ে এগিয়ে যেতে হবে। একটা গাছ যেমন নীরবে সব সহ্য করে, তেমনভাবেই সকলের কল্যাণের জন্য আমাদের সহনশীল হতে হবে।